তো রাত প্রায় মধ্যরাত, বাহিরে বৃষ্টি হচ্ছে গুনি আর সাথে ঝিঝি পোকারাও একটু একটু করে ডাকছে। মনে হয় বৃষ্টি শেষ, এই কারণে ঝিঝি পোকাদের শব্দ বেশ ভালোই শোনা যাচ্ছে। তো এই ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে একটা চিন্তা বেশ ভালোই মাথায় আসতেছে, সেটা হচ্ছে দ্য টেস্ট অফ ডেথ। আমি কিছুদিন আগে ফেসবুকে স্ক্রোল করতে করতে একটা জিনিস চোখের সামনে পড়ে গেছিল, সেটা হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছে হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে একটা জিনিস মেনশন করলো যে মৃত্যু বরণ করার কথা কিন্তু বলা হয়নি, সেখানে বলা হয়েছে হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দ্য টেস্ট অফ ডেথ। এই জিনিসটার ব্যাখ্যা এভাবে একজন সহজভাবে একজন তাফসীর করলো, সেটা হচ্ছে আমরা যখন মরিচ খাই যেরকম ঝাল স্বাদ অনুভব করি, আবার যখন মিষ্টি খাই ঠিক সেরকম আমরা কিন্তু মিষ্টির স্বাদ অনুভব করি। তার পাশাপাশি কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে কোরআনে হাদিসে কিন্তু বলা আছে যে আমরা সবাই কিন্তু যখন কবরে শায়িত করা হবে তখন কিন্তু আমাদের সবাইকে আবার পুনরুজ্জীবিত করা হবে। এর মানে কেউ কিন্তু পার্মানেন্টলি মৃত্যুবরণ করছে না, তো আমরা কিন্তু একটা মৃত্যুর একটা স্বাদ পাচ্ছি। এই যে জিনিসটা, এই জিনিসটার ব্যাখ্যা কিন্তু অনেক বড়, অনেক ব্রড, এবং এই নিয়ে কিন্তু অনেক গভীরভাবে চিন্তা করতে হবে। আমি এই জিনিসটা নিয়ে যখন ভাবছিলাম যে আসলে এই জিনিসটা কি ইন্টারেস্টিং, মানে কত সুন্দর একটা ক্লু। এই মৃত্যু হবে কারোর জন্য সুখের, এই মৃত্যু হবে কারোর জন্য দুঃখের, মৃত্যু হবে কারোর জন্য ঝাল, মৃত্যু হবে কারোর জন্য মিষ্টি। দেখেন, আসলে কিন্তু দ্য টেস্ট অফ ডেথ ইজ ভেরি ইন্টারেস্টিং